ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের একটা প্রবলেম আগের দিন দিয়েছিলাম আমি। কি ছিল না, এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আমি এঁকে নেই তারপরে বলছি। এটাকে নোটেশনস দিলাম, দিস ওয়ান ইজ ইয়োর এ, দিস ওয়ান ইজ ইয়োর বি, অ্যান্ড দিস ওয়ান ইজ ইয়োর সি, দিস ইজ ইয়োর 90 ডিগ্রি। ইয়েস অর নো? AB length is given 4√6, ঠিক আছে? AC and BC, AC and BC, হ্যাঁ, AB is equal to 4√6, and AC, another thing is given, AC and BC integer. This is very very important step. তাহলে এখানে এমন একটা পয়েন্ট আছে যে লেন্থ এখানে একটা P পয়েন্ট ডিনোট করছে, PC is given 8। তাহলে আমি জয়েনিং করলাম, এইটা হলো একটা Q পয়েন্ট, তাহলে এটা 8 হলো, তাহলে দিস লেন্থ ইকুয়াল টু দিস লেন্থ বলে দিয়েছে, দিস লেন্থ ইকুয়াল টু দিস লেন্থ বলে দিয়েছে, তাহলে এইটাই এক্স বলে দিয়েছে, তাই এক্স এর ভ্যালু বের করব। কোয়াইট ইন্টারেস্টিং প্রবলেম, দেখতে হবে তোমাদের। আচ্ছা, প্রথম আমি যেটা জানবো সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ভালো কথা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি প্রথম প্রশ্ন এটাকে এ লেন্থ ধরে নিলাম আমি, আর এইটাকে আমি বি লেন্থ ধরে নিয়েছি। আচ্ছা, এটাকে বি ধরো, ক্যালকুলেশনস করতে সুবিধা হবে। সরি, এটাকে এ ধরো, হক একই ব্যাপার। এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে আমি পাইথাগোরাস থিওরেম থেকে এ স্কোয়ার বি স্কোয়ার 96 করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি হবে 96। তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি, এটা 96। দেখো, এ ও ইন্টিজার, বি ও ইন্টিজার, তাহলে এ মাইনাস বি ও ইন্টিজার, আর এ প্লাস বি ও ইন্টিজার। ইয়েস অর নো? তাহলে যদি হয় ইন্টিজার, তাহলে কি হবে এটা? আরেকটা জিনিস মনে রাখবে, এ প্লাস বি অবভিয়াসলি গ্রেটার দেন এ মাইনাস বি। তাহলে এটা 1 96, এরকম একটা পেয়ার নিতে পারি। 2 48, এটা নিতে পারি। 3 32, এটা নিতে পারি। 4 4 দিয়ে ডিভাইড করলে 4 দুগুণে 8, 1 আর 6 4 24 নিতে পারি। 6 96 নিতে পারি, 6 96 নিতে পারি। 8 12 নিতে পারি। 10 12 12 8 নেবো না। দেখো 8 8 নং হবে, 7 যাবে না, 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে, 10 দিয়ে যাবে না, 11 12 8 ছেড়ে নেবে। 12তে কি হয়ে যাবে, 12 আর 8 হবে। এরপরে ভালো করে দেখো, এ প্লাস বি ছোট হয়ে যাবে। তাহলে আমি এই পর্যন্ত নিলাম। ক্লিয়ার? বুঝেছো? কারণ এর আগে যখন 12 8 হবে, উল্টো উল্টো হবে, 12 8 হবে, তারপর কি হবে, 12 8 হবে, এটা 16 হতো রে, তারপর এটা 16, 16 16 এ 6 হবে, ওগুলো নেবো না, কারণ এ মাইনাস বি। ঠিক আছে? তাহলে তুমি একটা কাজ করো, এ মাইনাস বি 1,
এ প্লাস বি 96, তাহলে 2a ইজ ইকুয়াল টু, আচ্ছা এ মাইনাস বি একটা ভ্যালু আছে, এ প্লাস বি আছে, এই দুটোকে যখন অ্যাড করব তাহলে এটা কি হবে, 2a হবে, সেটা ইভেন হবে, সেটা কি হবে, ইভেন হবে। এবার আমি অ্যানালাইসিস করি এখানে ইভেন কোনগুলো আছে, দেখো এদিকে 1 প্লাস 96 97 আসছে, তাহলে এ রিজেক্টেড হয়ে গেল, এ থাকবে, এ থাকবে না, এ থাকবে, এ থাকবে, এও থাকবে, ঠিক আছে, 6 16, শুধু এই জিনিসটা এই দুটো জিনিস রিজেক্ট হয়ে গেল, বাকি এই যে 1 2 3 4 এই চারটে প্রোডাক্ট থাকে, ঠিক আছে, কেন না এদেরকে অ্যাড করলে এরকম হয়ে যাবে, ঠিক আছে, এটাকে আলফা নিয়ে না। আচ্ছা, তাহলে আমার এখানে সব মুছে দিলাম, আমার কাছে কি কি সেট আপ থাকলো, এ মাইনাস বি, এ প্লাস বি, এটা 2 বসালাম, এটা 48 বসালাম, এটা 4 বসালাম, এটা 24 বসালাম, এটা 6 বসালাম, এটা 16 বসালাম, এটা 8 বসালাম, এটা 12 বসালাম, ঠিক আছে, এখানে না, ক্লিয়ার আছে। এবার আমার জীবনের দাবি কি, এবার আমার জীবনের দাবি হচ্ছে যে এই সমস্ত জিনিস আমি মুছে দিচ্ছি, এগুলো আর কোনো কাজ নেই। আচ্ছা, এবার দেখা যাক প্রথম প্রশ্ন, এই একটা ট্রায়াঙ্গেল, কস ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, এটা এ, এটা বি, এটা সি, আমি যদি কস এ বের করি, কস এ কিভাবে মনে রাখতে বলেছিলাম, দু সাইডের দুটো, এ বি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার টোয়াইস এ বি ইন্টু এসি, ঠিক আছে, তাহলে এটা এক্স, এটা এক্স আর এটা 8, তাহলে কস আলফা আমি ফর্মুলা ইউজ করছি, এই ট্রায়াঙ্গেলে আমি ইউজ করছি, দেখে নে, পি কিউ সি, এক্স এক্স 8, এটা আলফা, তাহলে কস আলফা কত হবে, 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু 8x, ক্যান্সেল, তাহলে 8 স্কোয়ার টু 8x, 8 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 8/2x 4/x, এস আর নো, cos আলফা কত দাঁড়ালো, 4/x, তাহলে এখানে cos আলফা কত দাঁড়াচ্ছে, 4/x, ঠিক আছে, এবার আবার মুছে দিলাম 4/x, তাহলে আবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটাই তো আলফা, এটা এ, এটা বি, এটা সি, এটা বি আর এ, তাহলে আমি এখান থেকে cos আলফাকে কি লিখতে পারি, b/a, সেটা কত 4/x, তাহলে x কত 4a/b, 4a/b, ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশনস করি 4a/b, তাহলে এখানে a এর ভ্যালু 25, b এর ভ্যালু 23, a এর ভ্যালু 24, b এর ভ্যালু 10, a এর ভ্যালু 11, b এর ভ্যালু 5, a এর ভ্যালু 10, b এর ভ্যালু 2, এই চারটে কেস হলো। এবার আমি এখানে ক্যালকুলেশনস করব, এখানে কি করব, 4x ইজ ইকুয়াল টু, x এর ক্যালকুলেশনস করব, এখানে x 4 এর জায়গায় 25/23, মানে 100/23, x পরেরটায় 4a/b 24/10, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, 48/5, ঠিক আছে, দেখে নাও, 4 দিয়েছি, তারপরেরটা x বের করবো,
4 a মানে 11 বাই b 44 বাই b। তারপরে x বের করব 4 a বাই 2 2 দিয়ে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই ভিজুয়ালাইজেশন এখানে দেখো, এখানে x আছে b আছে, তবে অবভিয়াসলি x ইজ লেস দ্যান b হবে। কোনো কারণে b যদি ছোট হয়ে যায় তাহলে প্রথম প্রশ্ন এখানে দেখ x 20 আসছে, b 2 আছে, তাই জন্য এই প্রোডাক্টটা রিজেক্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে x 5 আছে, b কত আছে, এটা রিজেক্ট হয়ে গেল, বড় হয়ে যাচ্ছে। x 10 আছে, b আছে, তার মানে বেসিক্যালি x এর দুটো সলিউশন হবে, 100/23 আর x এর আসবে 48/5, ঠিক আছে। এটা হলো the good quality sums, the ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, আমরা একটা আইওকিউএমে, যারা আইওকিউএম দিচ্ছ 8 থেকে আছো, তারা আমাকে মেসেজ করবে। আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানোর চেষ্টা করছি, বারবার বলছি এটা কোনো প্রমোশনস নয়, এটা প্রমোশনস নয়। এখানে ওই গ্রুপটায় তোমরা জয়েন হয়ে যাবে, ওতে আমরা মাঝে মাঝে অনেক ছোট ছোট ভিডিও যেগুলো ইউটিউবে আসে না, ওখানে মাঝে মাঝে আমরা আপলোড করি, কিছু নোটস দিই, ঠিক আছে। তো এই নাম্বারটায় জয়েন করে আমরা একটা কমিউনিটি বানাবার চেষ্টা করছি, তো সেখানে এই জিনিসগুলো তোমরা দেখবে, ঠিক আছে। আর যারা আমার কাছে মানে আমি এই কমিউনিটিতে জয়েন করো, তারপরে জিনিসগুলো এখানে তোমরা কিছু না, এখানের জন্য কোনো ফিস বা কিছু না। এই কমিউনিটিতে আমরা ভালো প্রবলেম দিই এবং বিভিন্ন বাচ্চার যে ডাউটস থাকে, যারা ভালো, যারা সিরিয়াস স্টুডেন্ট, তারা এখানে জয়েন করবে। আমরা ডিসকাশনস করি এবং অনেক ভালো বাচ্চা, আগেও আমি করেছি আগের বছর, ঠিক আছে, এবছরও একটা আলাদাভাবে নতুন গ্রুপ করতে চাইছি। সেখানে বাচ্চা ভালো ডাউট দিলে সেই কমিউনিটিতে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।